হ্যালো, এখন শিং মাছের ঝোল রান্না করতেছি। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব, একটু লাল লাল হলে পরে দিয়ে দিব আদা, রসুন, জিরা বাটা। এটা একটু ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ওইটা একটু ভালো করে নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো মতো কষাবো। কষানোর পরে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দেখেন তেলটা উঠে গেছে। এখন ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নিব। কষানোর পরে কষানোর পরে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে কষাবো। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার উঠালাম। উঠায় দেখেন আমার মাছগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলেছি। এর মধ্যে আলুগুলি দিয়ে দিব। আলুগুলি একটু ভালো মতো কষাবো। আলুগুলিতে ভালো করে কষাবো। কষায় হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব। এখন আবার নেড়ে চেড়ে কষানো আলুটা দেখেন ভালোই কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার আসলাম। এখন ওই যে কষানো মাছগুলি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে উপর মাছের সাথে টমাটোগুলি দিয়ে দিব। টমাটো দেওয়ার পরে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখেন আমার তরকারিগুলি কত সুন্দর, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব আমাদের বিক্রমপুরের নিয়মের শাক বাটা দিয়ে দিব। এখন শাক বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটু জাল করে তরকারিটা নামিয়ে ফেলবো। দেখেন এখন আমার তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে। কালারটাও সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল করব। এখন আমাদের পিচ্চি একটু নুন দেখতে চাচ্ছে, নুনটা হয়েছে কি না। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার ঢেলে নিব। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার মতো রান্না করে খাবেন এবং আমাকে ভালোবেসে লাইক কমেন্ট করবেন।